শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকারে নাম ভূমিকায় অভিনয় করে কম বিপাকে পড়েননি ঢালিউডের স্বনামধন্য অভিনেতা আরিফিন শুভ। এক পক্ষের সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন বারংবার, ক্যারিয়ারে নেতিবাচক প্রভাবও পড়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরেই রয়েছেন শুভ। তবে সম্প্রতি আড়াল ভেঙে সামনে এসেছেন আরিফিন শুভ। কুরবানির ঈদে নীল চক্র নিয়ে পর্দায় ফিরছেন এ নায়ক। নিজের আসন্ন সিনেমা নিয়ে গণমাধ্যমের সঙ্গে শুভ কথা বলেছেন নানা প্রসঙ্গে। তার মধ্যেই উঠে আসে মুজিব সিনেমার প্রসঙ্গ। মুজিবের চরিত্র তো করেছেন, আগামীতে জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয় করতে বলা হলে কি করবেন তিনি? এমন প্রশ্নের জবাবে শুভ বলেন, আমি একজন অভিনেতা, আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যে কোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে আমি বরাবরই প্রস্তুত। নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে দাবি করে শুভ বলেন, যখনই মুজিব করলাম তখন থেকেই নানা গুঞ্জন আমি নাকি এমপি হচ্ছি, 1 টাকা পারিশ্রমিক নিয়েছি সুবিধা পাওয়ার জন্য, অথচ বাস্তবে এমন কিছু ঘটেছে কি? মুজিব করে আমি যদি কোনো বিশেষ সুবিধা নিয়ে থাকি আপনি অনুসন্ধান করে প্রমাণসহ সবাইকে জানান। আর এই ছবি করার অনেক আগেই স্পষ্ট করে বলেছি আমি কখনো রাজনীতিতে জড়াবো না, এটি আমার সচেতন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ চাইলে সেই বক্তব্যের রেকর্ডও খুঁজে পাবেন। রাজনীতি আমার পথ নয়, আমি শুধু অভিনয়টা বুঝি আর সেটা নিয়েই থাকতে চাই। ঈদে মুক্তি পাবে শুভর নীলচক্র। এই সিনেমায় আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরিন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি, মাসুম রেজওয়ান প্রমুখ। নীলচক্র ছাড়াও দেশে ও দেশের বাইরে কিছু কাজের কথা চলছে শুভর। দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি।